নমস্কার, নিউজ রুম থেকে সন্ধ্যা ঠিক 6টায় কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে এবং আমাদের নজর রয়েছে আজ সকাল থেকেই গোয়াতে। কারণ আমাদের প্রতিনিধি সেখান থেকে আমাদের জানাচ্ছেন যে সেখানে একদিকে যেমন দেখা যাচ্ছে বড় বড় হোর্ডিং, আর একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বেরোলেন তারপরেই দেখা গেল কারা যেন কালো পতাকা দেখাচ্ছে তাকে। ঠিক কিছুক্ষণ আগের ছবি এই মুহূর্তে আপনি দেখছেন। আমাদের প্রতিনিধি রয়েছে গোয়া থেকে পারাদীপ, তার সঙ্গে একবার কথা বলবো। যে ছবি দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন বিমানবন্দর থেকে তখনই কয়েকজন কালো পতাকা দেখালেন। পারাদীপ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। পারাদীপ, সেই মুহূর্তের কথা একটু তোমার থেকে জেনে নিতে চাইবো। দেখো, 5:30 বেজে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে তার বিশেষ বিমান ভাস্কর ডাবলিম বিমানবন্দরে যে কোনো মুহূর্তে নামবেন। 5:40 নাগাদ তিনি বাইরে আসেন। বাইরে আসার পরে স্থানীয় যারা গোয়ার নেতৃত্ব ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। লুইজিনো ফেলাইনো ছিলেন, ডেরেক ওব্রায়েন ছিলেন। তাদের সঙ্গে তিনি বিমানবন্দরের বাইরে এসে যখন কনভয় করে তিনি বেরিয়েছেন, বিমানবন্দর থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা জিনিস বুঝতে হবে অতনু, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাই সিকিউরিটির প্রোফাইল তিনি গোয়ায় আসছেন এবং তার নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া ছিল বলেই প্রশাসনের পক্ষ থেকে বারে বারে দাবি করা হয়েছে। সেখানে বিমানবন্দর থেকে 100 মিটার পেরোননি, এই বিমানবন্দর থেকে জাস্ট বেরিয়েছেন, বিমানবন্দরের গেট ক্রস করে ওভারব্রিজে উঠবেন, ঠিক তার মুখটায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর জন্য জোনা 15 থেকে 20 স্থানীয় গোয়ান যুবক বলেই মনে হয়েছে। তাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, রাজনৈতিক ফ্ল্যাগ ছিল না, কিন্তু তারা একটু জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? গাড়ির দিকে স্লোগান। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে পাঞ্জিমের উদ্দেশ্যে যাচ্ছেন। পাঞ্জিমের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ধন্যবাদ পারাদীপ। পাঞ্জিমের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার আজকের কি কর্মসূচি সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই রাজনৈতিক নেতারা, মানে তৃণমূলের নেতারা, তারা কয়েকদিন ধরেই সেখানে রয়েছেন। তৃণমূলের টার্গেট কি গোয়ায়? মূলত গোয়ায় তৃণমূল মহিলা ভোটারদেরই টার্গেট করবে। আমি এখন গোয়া থেকে রওনা দিচ্ছি, আবার নেক্সট মাসে আমি আসবো, দেখা হবে। লক্ষ্য জাতীয় মঞ্চ, পাহাড় থেকে সমুদ্র সৈকতে মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ থেকে গোয়া। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন, তার আগে আরব সাগরের তীরে হাজির ঘাসফুল ব্রিগেড। দেশের অন্যতম ছোট এই রাজ্যে বিজেপিকে টেক্কা দিতে তৃণমূলের নজর মহিলা ভোটে। পশ্চিমবঙ্গের মতোই গোয়াতেও মহিলা ভোটার প্রায় 49%। প্রতিবারই ভোট দিতে মহিলাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। 21-এর ভোটে বাংলার মা বোনেরা ঢেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেঙ্গল মডেল নিয়েই গোয়ায় তৃণমূল। বিজেপি অবশ্য তৃণমূলের এই গোয়া জয়ের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না। लोगों को पूरा विश्वास है माननीय मोदी जी के नेतृत्व पे, मेरे नेतृत्व पे। डेफिनेटली यहाँ पे कोई भी आ जाए तो कोई कुछ फर्क नहीं पड़ता है। ये जो तृणमूल कांग्रेस का जो दुकान गोवा में आया है, मेरे को ख्याल से वो रिजल्ट होने दो, ये दुकान बंद करके उनको जाना पड़ेगा। भाजपा तृणमूल कांग्रेस দোকান করতে যায়নি, তৃণমূল কংগ্রেস গোয়ায় থাকবে। এটা বিজেপি এখন সুবিধা করতে পারছে না এইসব করতে। গোয়ার মতো ছত্তিশগড়েও মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা। তাহলে কি আগামী দিনে তৃণমূলের নজরে ছত্তিশগড়ও? জল্পনা রাজনৈতিক মহলে। গোয়া থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। একদিকে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 31 অক্টোবর যাবেন ত্রিপুরায়। তৃণমূলের কর্মসূচি ঠিক কি, কোন পথে ত্রিপুরায় এগোবে তৃণমূল কংগ্রেস, তার আগাম একটা আঁচ দেওয়ার জন্য একটি ভিডিও প্রকাশ করা হলো। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং লড়াই তো সবে শুরু হলো। ত্রিপুরা রাজ্যে আর দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে।
25শে নভেম্বর ত্রিপুরায় পুরো ভোট। সেই ত্রিপুরার আগরতলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। উত্তর পূর্বে রাজ্যে পদ্ম উৎখাতের লক্ষ্যে পথে নামছে ঘাসফুল শিবির। অভিষেকের সভার আগে ভিডিও প্রকাশ করে বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের। আপনারা যত হামলা করবেন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। গত কয়েক মাসে ত্রিপুরায় বারবার আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন আমাদের তৃণমূল কংগ্রেসের দরকার আছে আজকে ত্রিপুরা রাজ্যে? তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প সবার ঘরে গিয়ে পৌঁছেছে। উন্নয়নমূলক কাজ আমরা ত্রিপুরা রাজ্যতে করতে চাই এবং আমরা করব। ত্রিপুরাতেও কোনো বিরোধী দল সে অর্থে নেই, তো সেখানে রাজনৈতিক বিরোধিতা হবে, অডিও বেরোবে, নৃত্যনাট্য হবে, ভিডিও বেরোবে, বিভিন্ন ধরনের একটা রাবীন্দ্রিক চেতনার উন্মেষ ঘটবে। সে তো ভালো, স্বাগত জানানো উচিত। কোনো পলিটিক্যাল ট্যুরিজম নিয়ে বিজেপি আগ্রহী নয়, আমরা আমাদের পথে আছি। ত্রিপুরার আমবাসাতেও পুরসভা ভোটের উত্তাপ। বৃহস্পতিবার আমবাসায় বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। আমবাসার বিশিষ্ট নেতৃত্ব আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং তাদের সঙ্গে 200 লোক জয়েন করেছে। ওনারা বিজেপিতে। এই আমবাসা মানুষ ঠিক করে দেবে এবং আপনারা জানেন রেজাল্ট কি হতে চলেছে। ত্রিপুরায় 2023 সালে বিধানসভা ভোট, 21শে পুরো ভোট। এবার সেখানে বিজেপি বনাম তৃণমূলের লড়াই। সম্ভবত 1 নভেম্বর পুরো ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পুরো ভোটের আগে ত্রিপুরায় তৃণমূল তাদের সংগঠন আরও মজবুত করতে চাইছে। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গিয়েছেন গোয়ায়। দুদিন আগে উত্তরপ্রদেশের 2জন কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। সর্বভারতীয় ক্ষেত্রে যখন নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইছে তৃণমূল, তখন তারা কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধিতা করবে নাকি আলাদা, এই প্রশ্ন বারবার করে উঠছে। কংগ্রেসের জন্য অপেক্ষা করবে না তৃণমূল, জাগো বাংলায় স্পষ্ট করে দেওয়া হলো, যদিও জোট বার্তাও জিইয়ে রাখা হয়েছে। সাংবাদিক বৈঠকের পর আবার দলীয় মুখপত্র। ফের সম্ভাব্য জোট নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বিজেপির বিকল্প চাই, বিজেপির বিরুদ্ধে জোট চাই। কংগ্রেসকে বলা হয়েছে কিন্তু তাদের কোনো হেলদোল নেই। আমাদের নেত্রী বলেছিলেন জোটের কাঠামো হোক, স্টিয়ারিং কমিটি হোক, কোথায় কি কংগ্রেস টুইটেই সীমাবদ্ধ। এখানেই শেষ নয়, জাগো বাংলায় লেখা হয়েছে 2014-2019 লোকসভায় কংগ্রেস ডুবেছে এবং ডুবিয়েছে। আমরা কি আবার ওদের জন্য বসে থাকব? কংগ্রেস রাজপথে নেই, আন্দোলনে নেই। এরপর কার্যত আলটিমেটাম দেওয়ার কায়দায় জাগো বাংলায় লেখা হয়েছে, বিজেপিকে কিভাবে হারাতে হয় আমরা দেখিয়ে দিয়েছি, ফলে কংগ্রেসের ভরসায় বসে থাকা যাবে না। ওদের জন্য সময় নষ্ট করার ইচ্ছে আমাদের নেই। কয়েকদিন আগে জাগো বাংলায় এও লেখা হয়, কংগ্রেস পচা ডোবা, অপ্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস cannot wait for indefinite period. দিদি কোথায় লড়াই করছে? পেট্রোল ডিজেল দাম হু হু করে বাড়ছে। দিদির দলের মিটিং মিছিল আছে, দিদির দলের প্রতিবাদ আছে, দিদির একটা অনশন আছে। তাৎপর্যপূর্ণভাবে জাগো বাংলায় এও লেখা হয়েছে, জোটের দরজা খোলা থাকলো, কংগ্রেসকে বাদ দিয়ে চলার কথা আমাদের নেত্রী বলেননি। বিজেপি বিরোধী জোট নিয়ে কার্যকরী কোনো পদক্ষেপের সময় এলে দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেবে তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল দরজা খোলা রাখার বার্তা দিচ্ছে, কারণ দেশের অন্তত 200 আসনে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে যাওয়ার ক্ষমতা এবং সংগঠন একমাত্র কংগ্রেসেরই আছে। কিন্তু এটাও ঘটনা যে গত কয়েক বছরে মোদী শাহ ব্রিগেডের কাছে বারবার ধরাশায়ী হয়েছে কংগ্রেস। উল্টোদিকে বাংলার হাই প্রোফাইল ভোটযুদ্ধে বিজেপির অশ্বমেধের ঘোড়া একাই থামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, তৃণমূলের লক্ষ্য এখন 2022-এর মধ্যে দেশে প্রধান বিরোধী দলের পরিসর দখল করা, যাতে 2024-এর আগে তৃণমূল নেত্রীকে সামনে রেখে বিরোধী ঐক্য তৈরির কাজে ঝাঁপানো যায়। ত্রিপুরা থেকে গোয়া, একের পর এক রাজ্যে যেভাবে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল, তাতে এবার তারা আটঘাট বেঁধেই নেমেছে বলে পর্যবেক্ষকদের মত। নিউজ 18 বাংলা।
বিজেপি বিরোধিতার সলতে পাকানো হচ্ছে যখন, তখন ভোট কুশলী প্রশান্ত কিশোর কি বলছেন? বলছেন একেবারে মানুষ বিরক্ত হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে এরকম ভাবার কোনো কারণ নেই। রাজনীতিতে বিজেপি প্রাসঙ্গিক হয়েই থাকবে, অস্তিত্বও বজায় রাখবে। Is going to be the center of the Indian polity, whether they win, whether they lose, like it was for first 40 years for Congress. BJP is going nowhere. Once you secure 30% plus vote at India level, you are not going away in a hurry. কংগ্রেসের ইতিহাস মনে করিয়ে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে খোঁচা দিলেন প্রশান্ত কিশোর। বোঝানোর চেষ্টা করলেন বিজেপিকে নিয়ে রাহুল গান্ধীর মূল্যায়ন ঠিক নয়। So do not ever get into this trap that people are getting angry and they will throw away Modi. Maybe they will throw away Modi, but BJP is not going anywhere. They are going to be here. You have to fight it out for next many decades. It's not going in a hurry. So that is where the problem lies with Rahul Gandhi probably. He thinks it's just matter of time when people will throw him away. That's not happening. কয়েক সপ্তাহ আগে দিল্লিতে প্রিয়াঙ্কা, রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন প্রশান্ত কিশোর। তারপরে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয় পিকে কি কংগ্রেসে যোগ দিচ্ছেন। সেই পিকেই এদিন খোঁচা দিলেন রাহুল গান্ধীকে। প্রশান্ত কিশোর কোনো রাজনীতিবিদ নন বা কোনো দলের পক্ষ তিনি কথা বলছেন না, তিনি তার নিজের অভিমত দিচ্ছেন, দক্ষতা প্রমাণ করেছেন, তাই তার মতামত নিয়ে এখন এসব আলোচনা হচ্ছে। তৃণমূলের গৃহীত সিদ্ধান্ত তো চূড়ান্ত, যে বিরোধী ঐক্য হোক, সবাই থাকুক বিরোধী দল, মুখ হোক মমতা ব্যানার্জি, তো একটাই কথা বলছি। প্রশান্ত কিশোর নতুন করে আবার বিজেপির হয়ে গান গাইতে আরম্ভ করলো, এটা তো মূল দাঁড়াচ্ছে। আবার সাবধান করব, প্রশান্ত কিশোরের পাল্লায় পড়ে মোদির বিরোধিতা করতে গিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে সারা ভারতবর্ষব্যাপী, সেইখানে যেন কোন রকম ক্ষতি সাধন করার চেষ্টা মমতা ব্যানার্জি না করে। এখানে 5 দশক বিজেপি প্রাসঙ্গিক থাকবে যে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 21-এর ভোটে তৃণমূলের কৌশলীর ভূমিকায় দেখা যায় পিকে কে। জোট নিয়ে তৃণমূল যখন লাগাতার কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে চলেছে, তখন পিকের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিউজ 18। হবু জামাই কি পারবে বাবা হতে? শ্বশুরমশাই তিনি হবু জামাইয়ের স্পার্ম কাউন্ট টেস্টের রিপোর্ট চাইলেন বিয়ের আগে, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মেয়ের বিয়ের জন্য বাবার চিন্তা এ তো বরাবরের। সৎপাত্রের সন্ধানে থাকেন প্রত্যেক বাবাই। হবু জামাইয়ের চরিত্র, রোজগারপাতি খুঁটিয়ে জানতে চান। অনেকে প্রাইভেট গোয়েন্দা লাগান, অনেকে নানা মেডিকেল টেস্ট করান। কিন্তু এবার হবু জামাইয়ের একেবারে স্পার্ম কাউন্ট। হবু জামাই বাবা হতে পারবে তো? নিশ্চিত হতে পাত্রের বীর্য পরীক্ষার রিপোর্ট চেয়ে বসলেন এক শ্বশুর। বীর্য পরীক্ষায় পাশ করলে তবেই নাকি বিয়ে। খাস কলকাতার বুকে এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ঝড়। এ খবর প্রকাশ্যে আনেন একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তার দাবি, এখন এসব নাকি আর নতুন কিছু নয়। আমরা সরাসরি ডক্টর সাহার সঙ্গে কথা বলবো। ডক্টর সাহা, এইরকম আপনার তো এতদিনের কর্মজীবন, এইরকম অভিজ্ঞতা কি আগে কোনোদিন হয়েছে? এই অভিজ্ঞতা আমাদের আগেও হয়েছে। আমরা এখন হেপাটাইটিস বি বা থ্যালাসেমিয়া ধরনের টেস্ট আমরা করিয়ে থাকি। তো সেক্ষেত্রে সিমেন টেস্টের কথা বলেছিলেন আমার শ্বশুরমশাই। তো আমি পরে চিন্তাভাবনা করে দেখলাম যে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা বিভিন্ন টেনশন নিয়ে থাকি। তো সিমেন টেস্ট যদি একবার করিয়ে নিই, সেক্ষেত্রে আমার দিক দিয়ে আমি কনফার্মেশনটা পাবো যে আমি ঠিকঠাক আছি এবং আমি সেভাবে করাই সেই অনুযায়ী। সব টেস্ট নর্মাল থাকলেও বাচ্চা নাও আসতে পারে, এবং বিয়ের পরে যদি কোনো প্রবলেম হয়, যেটা আমরা বললাম ক্যান্সারের ট্রিটমেন্ট হোক, এন্ডোমেট্রিওসিস হোক, মামস হোক, তখন কি হবে? তখন কি বাচ্চা হবে না বলে বিয়েটা ভাঙবো? সেমেন পরীক্ষা বা টিউবের পরীক্ষা বা এগের সংখ্যা কি আছে, এগুলো মানে খুব একটা রুটিন প্র্যাকটিস না করাই ভালো। পরীক্ষা যদি করতেই হয় তার জন্য থ্যালাসেমিয়া পরীক্ষা, হেপাটাইটিস সহ রক্তের পরীক্ষা এবং বিভিন্ন যৌন রোগের পরীক্ষা করা যেতে পারে। কিন্তু এই পরীক্ষা, এটা নিয়ে কিন্তু যথেষ্টই সংশয়ে চিকিৎসক মহল। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।